কক্সবাজারের রামুতে একটি বিশাল আকৃতির একটি ধাতব বস্তু উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা। পুকুর খুঁড়ে পাওয়ার পর টানা ১২ বছর এটি কাপড় ধোয়ার কাজে ব্যবহার করেছেন এলাকাবাসী। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। দুটি বসতবাড়ির মাঝখানে পড়ে আছে বিশাল আকৃতির এই ধাতব বস্তুটি। দেখতে গ্যাস সিলিন্ডারের মতো। টানা এক যুগের বেশি সময় ধরে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করেন এলাকাবাসী। কিন্তু সম্প্রতি এটি চিহ্নিত হলে আলোচনায় আসে। এলাকাবাসী জানায় প্রায় ১২ বছর আগে পুকুর খননের সময় পাওয়া যায় এই ধাতব বস্তুটি। এরপর পুকুর পাড়ে রেখে দেওয়া হয়। তখন এ নিয়ে কেউ চিন্তাও করেনি। এটা ওইখানে পাহাড়ে মুমুজিরি বলে, মুমুজিরিতে ছিল। ওইখান থেকে আমাদের জমিদার একটা আনিয়া রাখছে। এটা এখানে রাখা যাবে না। পাবলিকে ওইটা নিয়ে কি করছে, খেলাধুলা করছে। এখন এখানে ঘরের ভিতরে রেখে গেছে। এটা যদি এখান থেকে নিয়ে গেলে আমাদের কিন্তু ভালো হবে। এটা যখন বুম এটা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, তখন থেকে এটার মধ্যে আর কেউ ইউজ করে না। পুলিশের ধারণা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি শক্তিশালী অবিস্ফোরিত বোমা। ঘটনাস্থল পরিদর্শন করে বস্তুটি একটি বোমা সদৃশ বস্তু বলে প্রতীয়মান হয়। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলটি কর্ডন করে ফেলি, যাতে স্থানীয় লোকজন কোনোভাবে দুর্ঘটনার শিকার না হয়। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত সাপেক্ষে যত নিয়মে ডিসপোজ অফ করা হবে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল ধাতব বস্তুটি দেখে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কক্সবাজারের উখিয়া ও রামুতে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল বলে তথ্য পাওয়া যায়। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।